সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, বাংলাদেশে ঢুকে 6 গরু নিয়ে গেল বিএসএফ, রেখে গেল হাত পা বাঁধা এক ব্যক্তিকে। আরও জানিয়ে দেব, নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বললেন আলী রিয়াজ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো, ইশরাককে 24 ঘন্টার মধ্যে মেয়র না করলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, সচিবালয়ে বিক্ষোভের বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবারে বিস্তারিত। এদিকে বাংলাদেশে ঢুকে 6 গরু নিয়ে গেল বিএসএফ, রেখে গেল হাত পা বাঁধা ব্যক্তিকে। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বিএসএফ পুশ ইনের চেষ্টা করার সময় বাংলাদেশিদের সাথে বিএসএফ ধাক্কাধাক্কি হয়। পরে বাংলাদেশিরা লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে বিএসএফ পিছু হটে। এই সময় ওই মানসিক ভারসাম্যহীন যুবককে হাত পা বেঁধে সীমান্ত ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। অপরদিকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকের 6টি গরু নিয়ে যায়। সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলায় রমনপুরের জমিনাল 818 নং মেইন পিলার দিয়ে বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ওই মানসিক যুবককে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলায় রহমানপুর জিমনাল সীমান্তের দিয়ে অবৈধভাবে এক মানসিক রোগীকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। এ সময় গ্রামবাসী এগিয়ে গেলে বিএসএফ সাথে বাংলাদেশিদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে বাংলাদেশিরা লাঠি হাতে নিয়ে ভারতের বিএসএফের সামনে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিএসএফ ওই মানসিক রোগীকে সীমান্ত শূন্যরেখায় হাত পা বেঁধে ফেলে যায়। এর কিছুক্ষণ পর বাংলাদেশি 6টি গরু বাংলাদেশের অংশ বাধা থাকলে বিএসএফ তা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর সীমান্ত জুড়ে উত্তেজনা দেখা দেয়। নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বললেন আলী রিয়াজ। নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, নির্বাচন ও সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরি করা হচ্ছে। নির্বাচনের প্রক্রিয়া চলুক এবং জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামো এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত না হতে পারে। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলন সংস্কারের আগে না নির্বাচন আগে এক সাংবাদিকের প্রশ্নের এমন জবাবে তিনি এই কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সৈয়দ ইফতেখারুজ্জামান ও মনির হায়দার। এদিকে ইশরাককে 24 ঘন্টার মধ্যে মেয়র না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে 24 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আবারও কঠিন আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার 26শে মে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ভেতরে ফটকে অবস্থান কর্মসূচি থেকেই এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণাটি দেন ওই কর্মসূচির প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। ঘোষণার পর আজকের মতো কর্মসূচি শেষ করা হয়। মশিউর রহমান আরও বলেন, আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, যার 24 ঘন্টা শেষ হয়েছে, কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি। আগামী 24 ঘন্টার মধ্যে ওই প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে তাহলে আবার কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামব। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়র পদে বসাবে। মশিউর রহমান আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে সরাসরি নাগরিক সেবার সঙ্গে সম্পর্কিত পরিচ্ছন্ন বিভাগের কাজ চলবে। এই বিভাগের পরিচ্ছন্নতা কর্মী তাদের মালামাল নিতে পারবেন, অর্থাৎ সিটি কর্পোরেশনের জরুরি সেবার কাজটি চলমান থাকবে। ইশরাককে মেয়রের দাবিতে দায়িত্ব দেওয়ার 11টা থেকে নগর ভবনের ভেতরে ফটকের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থন ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশের কর্মচারীরা। এতে নগর ভবন বন্ধ হয়ে যায় সব ধরনের নাগরিক সেবা। এদিকে দেখা গেছে নগর ভবনের ফটকগুলোতে তালা ঝুলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরে ফটকে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ পর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। মিছিল শেষ হলে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আবারও স্লোগান দিচ্ছেন। এ সময় দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই, শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না। রাজপথে ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই স্লোগান দিতে শোনা যায়।
এদিকে সচিবালয়ে বিক্ষোভের বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্য নাগরিক জাতীয় পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে আপনারা কালো ব্যাজ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়েছিলেন, অথচ এখন আপনারাই অফিস কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। 5 আগস্টের আগে শেখ হাসিনার নেতৃত্ব ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করলেও তখন কিন্তু আপনারা কেউই পদত্যাগ করেননি। আজ সোমবার এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার পথসভায় কর্মসূচির আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলে হাসনাত আব্দুল্লাহ। এই সময় সচিবালয় বিক্ষোভ নিয়ে তার মন্তব্য জানতে চাইলে হাসনাত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ফেসিবাদী আওয়ামী লীগের সরকারটি